তো এই হিসাবে আমরা এখানে লিকুইড কন্ট্রোল করব, এখানে আমরা ফাউন্ডেশন দিয়ে কন্ট্রোল করব। কোনো রকম শাইন, কোনো রকম শিমার যেন কন্ট্রোলের মধ্যে না থাকে। আই শ্যাডো দিয়ে যদি আমি কন্ট্রোল করতে চাই, আই শ্যাডো দিয়ে যদি আমি এরকম ধরনের কালার পাই আই শ্যাডো প্যালেটে, তাহলে কি আমি কন্ট্রোল করতে পারবো? হ্যালো ভিউয়ার্স, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আগের দিনে কন্ট্রোলের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে সেই ক্লাসটাই, সেই ভিডিওটাই আমি আজকে এক্সটেন্ড করেছি। আজকে বাকি কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদের দেবো। কন্ট্রোল নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম কোয়ারি থাকে, আগের দিনের ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের কাছে কন্ট্রোল ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে যারা কন্ট্রোল শিখতে চাও বা কন্ট্রোল সম্পর্কে জানতে চাও বা মেকআপ সম্পর্কে জানতে চাও। কেমন? তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকেও আমি ফেসটা শুধু ফাউন্ডেশন আর হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছি। এখনো পর্যন্ত আমি কন্ট্রোলের কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি। সামনে আমি কন্ট্রোল করে দেখাবো। আগের দিন আমি পাউডার কন্ট্রোল করে দেখিয়েছিলাম, আজকে আমি লিকুইড প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করে দেখাবো। সেটা তোমরা ক্রিম প্রোডাক্ট দিয়েও কন্ট্রোল করতে পারো একইভাবে। কি কি প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করা যায়, কন্ট্রোলের শেড অ্যাকচুয়ালি কি ধরনের হতে হয়, কন্ট্রোলের মেজারমেন্ট সম্পর্কে আমি আগের দিন তোমাদের বলেছিলাম। ভীষণ হেল্পফুল হবে যদি তোমরা আগের দিনের ভিডিওটা দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। ফার্স্টে আসি কন্ট্রোলের শেড। কন্ট্রোলের শেড কিরকম হয়? কন্ট্রোল করা মানে হচ্ছে ফেসে একটা মানে শ্যাডো ক্রিয়েট করা, ঠিক আছে? শ্যাডো ক্রিয়েট করা এবং ফেসের যে ফিচার্সগুলো আছে, যেরকম কপাল, গাল, নাক, চোয়াল, এই জিনিসগুলোকে একটা পারফেক্ট, সুন্দর, চিজলড এবং শার্প শেপ আনতে কন্ট্রোলের হেল্প করে। কেমন? কন্ট্রোলের অ্যাকচুয়াল কালার কি হয়, শেড কি হয়? অ্যাকচুয়ালি শ্যাডোর কালারটা হয় হচ্ছে গ্রে কালার, ঠিক আছে? আমাদের ফেসে যে শ্যাডোটা পড়ে সেই শ্যাডোর কালারটা হয় হচ্ছে গ্রে কালারের, ঠিক আছে? এইখানে শ্যাডো পড়ে, এখানে শ্যাডো পড়ে, গালের এখান দিয়ে শ্যাডো পড়ে, এই জায়গাটায় ভাঁজে শ্যাডো আসে। এখন যেহেতু আমি ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করেছি, সে কারণে ফেসটা একদম ফ্ল্যাট মনে হচ্ছে। তোমরা যদি উইদাউট মেকআপ, উইদাউট ফাউন্ডেশন বা উইদাউট মেকআপ, মানে জাস্ট ফেস ওয়াশ করার পরে যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তোমরা ফেসের শ্যাডোগুলো খুব ভালো করে দেখতে পাবে। শ্যাডো হয় কি কালারের? গ্রে কালারের। কিন্তু কন্ট্রোলের অ্যাকচুয়াল কালার কিন্তু গ্রে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়ান স্কিন টোন ম্যাক্সিমামই মিডিয়াম এবং ওয়ার্মের দিকে থাকে, সেই কারণে আমরা পিওর গ্রে কালার দিয়ে কিন্তু কন্ট্রোল করি না। আমরা কন্ট্রোল করি গ্রে, হালকা একটু যে ব্রাউনিশ টাইপের যে কালারটা থাকে, হালকা একটু ব্রাউনিশ ঘেঁষা যে কালারটা হয়, সেই কালারটা দিয়ে। ব্রাউন মানে কুল টোনের ব্রাউন, ঠিক আছে? ব্রাউন কিন্তু কুল টোনের ব্রাউন। কন্ট্রোলের শেড অ্যাকচুয়ালি হতে হয় আমাদের স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড ডার্ক, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়াল যে স্কিন টোন তার থেকে 2 থেকে 3 শেড ডার্ক কালারেরই কন্ট্রোল কালার হতে হয়। খুব বেশি ডার্ক কালারের যদি কন্ট্রোল করো, তাহলে ফেসটা কিন্তু পুরো কালো কালো লাগবে দেখতে। কেমন? তো খুব বেশি ডার্ক কালার নেবে না, জাস্ট 2 থেকে 3 শেড ডার্ক, ব্যাস, ঠিক আছে? তো আমি এখানে তোমাদের একটা শেড দেখাচ্ছি। এটা একটু লাইট, হ্যাঁ, এটা কন্ট্রোলের শেডই কিন্তু একটু লাইট। এই যে এটা হচ্ছে কন্ট্রোলের শেড, এটা আমার স্কিন টোন থেকে 1 থেকে 2 শেড ডার্ক, ঠিক আছে? খুব বেশি ডার্ক না, 1 থেকে 2 শেড ডার্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। খুব লাইট কালারটা। এটা দিনের বেলায় যদি কন্ট্রোল করতে চাই, তাহলে এই ধরনের লাইট কালার দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারো। এবার এই একটা শেড আছে কন্ট্রোলের, এটা একটু ডার্ক, এই শেডটা একটু ডার্ক। এটা আমার স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড ডার্ক আছে, ঠিক আছে? এটা একটু ডার্ক শেডটা 2 থেকে 3 শেড ডার্ক আছে। এগুলো দেখো ব্রাউন কিন্তু কুল টোনের ব্রাউন, ঠিক আছে? ওয়ার্ম যে ব্যাপারটা, ওই জিনিসটা কিন্তু এই ব্রাউনগুলোতে নেই। এই ব্রাউনগুলো হচ্ছে কুল টোনের ব্রাউন কালার। তো এটা একটু লাইট কালার, আমার স্কিন টোন থেকে 1 থেকে 2 শেড ডার্ক হবে। আর এটা হচ্ছে আমার স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড ডার্ক। তো এই রকম কালারের মধ্যেই কিন্তু আমার কন্ট্রোল যাবে। তো তোমরা নিজেদের স্কিন টোন হিসাবে 2 থেকে 3 শেড ডার্ক কালার দিয়েই কিন্তু তোমরা কন্ট্রোল করবে। খুব বেশি ডার্ক কালার নেবে না, খুব বেশি লাইট কালার নিলেও কিন্তু বোঝা যাবে না। কেমন? আমি লিকুইড কালারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনসাইটের রিচ ট্যান কালার। এই কালারটাও কিন্তু কুল টোনের ব্রাউন কালার, ঠিক আছে? রিচ ট্যান, এটা ইনসাইটের রিচ ট্যান কালার, এটাও কিন্তু কুল টোনের ব্রাউন কালার। আর এই কালারটা কিন্তু ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে খুব ভালো যাবে কন্ট্রোলের জন্য। কেমন? তো এই কালারটা আমি আজকে তোমাদের করে দেখাবো, যেটা আগের দিন আমি পাউডার কন্ট্রোল করে দেখিয়েছিলাম, তো আজকে আমি লিকুইড কন্ট্রোল করে দেখাবো তোমাদের। নেক্সট কোয়েশ্চেন আসে, কি কি প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করা যায়? কন্ট্রোলের শেড হলো, কন্ট্রোলের শেড সম্পর্কে যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আরেকটা কথা বলে দিই, কন্ট্রোলের শেড কিন্তু সবসময় ম্যাট কালার হয়, ঠিক আছে? কোনো রকম শিমার, কোনো রকম শাইন কন্ট্রোলের মধ্যে থাকে না। শেড মানে শ্যাডো যেহেতু ম্যাট হয়, সেহেতু কন্ট্রোলের শেডও কিন্তু ম্যাট কালার হবে। কেমন? কোনো রকম শাইন, কোনো রকম শিমার যেন কন্ট্রোলের মধ্যে না থাকে। বোঝা গেল? আমাকে একজন প্রশ্ন করেছিল, আই শ্যাডো দিয়ে যদি আমি কন্ট্রোল করতে চাই, আই শ্যাডো দিয়ে যদি আমি এরকম ধরনের কালার পাই আই শ্যাডো প্যালেটে, তাহলে কি আমি কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে কন্ট্রোল করতে, যদি কালারের শেডটা তোমার স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড ম্যাক্সিমাম ডার্ক হয়, ঠিক আছে? খুব বেশি ডার্ক হলে কিন্তু স্পটের মতন লাগবে জিনিসটা, ঠিক আছে? খুব বেশি ডার্ক হয়ে গেলে জিনিসটা স্পটের মতন লাগবে, ওটা কিন্তু খুব ভালো মতন ব্লেন্ড হবে না। যত ব্লেন্ড করতে চাইবে তত কিন্তু মানে জায়গাটা পুরো কালো কালো লাগবে, ঠিক আছে? আর আই শ্যাডো তো অনেক সময় কিন্তু
মানে ম্যাট আইশ্যাডো হওয়া উচিত সেটা, ঠিক আছে? যদি ম্যাট আইশ্যাডো হয় তাহলে তুমি সেই আইশ্যাডো দিয়ে কন্ট্রোল করতে পারো। শিমার, গ্লিটার, কোনো রকম মানে শাইন, কোনো পার্টিকেলস যেন আইশ্যাডোতে না থাকে, ঠিক আছে? তাহলে তুমি আইশ্যাডো দিয়েও কন্ট্রোল করতে পারো। যদি দেখো পিগমেন্টেশন অনেক বেশি, মানে কালার ম্যাচ হচ্ছে কিন্তু পিগমেন্টেশন অনেকটা বেশি, তাহলে ব্রাশে নেওয়ার পরে হাতের পেছনে একটু কম করে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কম থেকে বেশির দিকে অ্যাপ্লাই করো, ঠিক আছে? প্রথমে হালকা করে অ্যাপ্লাই করো, আস্তে 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 জিনিসটাকে ডার্ক করো। যদি তুমি প্রথমেই অনেকগুলো প্রোডাক্ট নিয়ে একবারে অ্যাপ্লাই করো তাহলে কি হবে, জিনিসটা কিন্তু ব্লেন্ড করতে পারবে না তুমি, বোঝা গেল? মানে লাইট, যারা নতুন আছো মানে বিগিনার্সদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একবারে অনেকটা প্রোডাক্ট নিয়ে আমি অ্যাপ্লাই করে তারপরে ব্লেন্ড করছি, ওই জিনিসটা কিন্তু করো না। সবসময় অল্প প্রোডাক্ট নেবে, হাতের পেছনে আগে ব্রাশটাকে মুছে নেবে, কমিয়ে নেবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করো। তাহলে কি হবে, যদি পরবর্তীতে মনে হয় না যে আরেকটু ডার্ক আমার দরকার, যে আরেকটু ডার্ক হলে ভালো হয়, তখন তুমি আরেকবার রিঅ্যাপ্লাই করতে পারো, বোঝা গেল? প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। এবার আসি কি কি প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করা যায় কন্ট্রোল প্রোডাক্ট যেগুলো থাকে, কন্ট্রোল প্রোডাক্ট যেগুলো হয়, তোমরা প্যালেটের যে কন্ট্রোলগুলো থাকে যেরকম কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার, এরকম একসঙ্গে যে প্যালেটে থাকে সেই ধরনের প্রোডাক্ট দিয়েও কিন্তু কন্ট্রোল করা খুব ভালো হয়। আমার স্কিন টোন থেকে এটা 2 থেকে 3, প্রায় 3 শেড ডার্ক আছে এই ফাউন্ডেশনটা, এটা নাম্বার হচ্ছে 330। তো এই ফাউন্ডেশনটা দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায়। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পাউডার লক করিনি। যদি তোমরা পাউডার কন্ট্রোল করো তাহলে পাউডার লক করার পরে করবে, ঠিক আছে? যদি পাউডার কন্ট্রোল না করো, ক্রিম কন্ট্রোল হোক, লিকুইড কন্ট্রোল হোক, ফাউন্ডেশন দিয়ে কন্ট্রোল হোক, কোনো রকম ক্রিম বা লিকুইড প্রোডাক্ট দিয়ে যদি তোমরা কন্ট্রোল করতে চাও তাহলে পাউডার লক করার আগে কিন্তু তোমাকে কন্ট্রোল করে নিতে হবে। তোমরা লিকুইড কনসিলার দিয়ে, ক্রিম কনসিলার দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারো। পাউডার প্রোডাক্ট তো বললাম, আমি পাউডার কন্ট্রোল তো নর্মালি এখন ভরে আছে বাজারে, প্রচুর ধরনের পাউডার কন্ট্রোল প্রোডাক্ট প্যালেটে সিঙ্গেল পিসে প্রচুর পাবে, ঠিক আছে? তোমরা লিকুইড কনসিলার, যেটা তোমার স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড ডার্ক, সেই লিকুইড কনসিলার দিয়েও তোমরা কন্ট্রোল করতে পারো। আমি এখনই তোমাদের দেখালাম ইনসাইটের রিচ ট্যান কালারটা। আরেকটা হচ্ছে তোমরা নিজের স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড ডার্ক কালারের ফাউন্ডেশন দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারো। কেমন? তো আমি আজকে দুই দিকে তোমাকে, একদিকে আমি লিকুইড কনসিলার দিয়ে কন্ট্রোল করে দেখাবো, আরেকদিকে আমি ফাউন্ডেশনটা দিয়ে কন্ট্রোল করে দেখাচ্ছি। কেমন? আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কন্ট্রোলের মেজারমেন্ট তোমাদের, ঠিক আছে? আজকে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো আমার, তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, কিন্তু আগের দিনের ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কন্ট্রোল ব্যাপারটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি আজকে আরেকবার বলে দিচ্ছি। তো ফার্স্ট লাইনটা যাবে ঠোঁটের কিউপিড থেকে নাককে টাচ করে কানের ওপর পর্যন্ত, ঠিক আছে? কিউপিড থেকে নাককে টাচ করে কানের ওপর পর্যন্ত এই একটা লাইন যাবে, হলো? এবার এই লাইনটা, নিচের লাইনটা যে, সেটা ঠোঁটের মাঝখান থেকে শুরু করে এই যে নিচু হাড়টা থাকে, এখানে উঁচু হাড় থাকে, তার ঠিক নিচে এখানে একটা নিচু হাড় থাকে, তো এই পর্যন্ত আসবে, যেটা কানের মাঝখান পর্যন্ত আসে। এই যে কানের যে উঁচু জায়গাটা আছে এই জায়গাটা, এইখান থেকে এই লাইনটা আসবে, ঠিক আছে? তো আমি সেই হিসাবে মাপবো, ঠোঁটের মাঝখান পর্যন্ত আসবে এখান থেকে, হলো? তো এটা আসবে কতটা, এটা হচ্ছে চোখের মণিটা যেখানে শেষ হলো, আই পিউপিলটা যেখানে শেষ হলো, এতখানি আসবে, হলো? এই হলো কন্ট্রোলের মেজারমেন্ট। এই বক্সটার ভেতরেই কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার সব এর ভেতরে আসবে, ঠিক আছে? তো এই হিসাবে আমরা এখানে লিকুইড কন্ট্রোল করব, এখানে আমরা ফাউন্ডেশন দিয়ে কন্ট্রোল করব। কেমন? ইনসাইটের এই লিকুইড কন্ট্রোলটা নিয়েছি, এটা ব্লেন্ড হবে কিন্তু হেয়ার লাইন থেকে, হেয়ার লাইন জুড়ে ব্লেন্ড হবে, হলো? এবার এটাকে হালকা হালকা করে আমি ব্লেন্ড করব। হলো? খুব বেশি ব্লেন্ড করো না, তাহলে কিন্তু জিনিসটা বোঝাই যাবে না। এই লাইনটা ধরেই 3 শেপে নিচে আসবে, এটা আসে অ্যাকচুয়ালি এখান থেকে, ঠিক আছে? এখান থেকে স্টার্ট করে এরকম আসবে, আবার এখান থেকে এরকম যাবে। এই হলো কন্ট্রোলের লাইন। এরকম ধরনের অ্যাঙ্গুলার ফ্ল্যাট ব্রাশ দিয়ে, অনেক সময় এটা যদি একটু কাটা আছে কিন্তু এরকম অ্যাঙ্গুলার টাইপের ফ্ল্যাট ব্রাশগুলো দিয়ে খুব ভালো হয়, বিগিনার্সদের জন্য তো খুবই ভালো হয়, মেজারমেন্ট খুব ভালো হয়। ব্লেন্ডিং এটা দিয়েও করতে পারো তোমরা,
বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। ডাবল চিন থাকলে এটা হলো লিকুইড কন্ট্যুর। দেখো খুব বেশি ডার্কও হয়নি, খুব বেশি লাইটও হয়নি, আমার স্কিন টোন থেকে প্রায় 2 শেড ডার্ক কালার সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই হলো লিকুইড কন্ট্যুর। এবার এদিকে আমি ফাউন্ডেশন দিয়ে করে দেখাচ্ছি। তো এটা অনেকটাই ডার্ক, প্রায় 3 শেড ডার্ক আছে। তো আমি ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করছি। এই লাইনের থেকে কিন্তু নিচের দিকে নামবে না, ঠিক আছে? এদিকেও তাই, এদিকেও তাই। লাইন যেটা এই যে লাইনটা হলো, এটা নিচে আসবে না কিন্তু, ঠিক আছে? এটার ওপরেই থাকবে। ফাউন্ডেশন কালার দিয়ে যদি তুমি কন্ট্রোল করো না, তাহলে খুব সুন্দর একটা ন্যাচারাল টোন আসে। খুব সুন্দর একটা শেড আসে ফাউন্ডেশন দিয়ে কন্ট্রোল করলে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই হলো লিকুইড কনসিলার দিয়ে, এটা হলো লিকুইড কনসিলার দিয়ে এটা করেছি। এটা আমি ফাউন্ডেশন দিয়ে করেছি। দেখো কি সুন্দর লাইট, সুন্দর একটা ন্যাচারাল শেড এসছে। হলো। এবার নাকের কন্ট্রোলটা করব। নাকের কন্ট্রোল আমি আগের দিন বলেছিলাম তোমাদের, এই যে দুটো লাইন আসে কন্ট্রোলে, এই দুটো লাইন যত দূরে থাকবে নাক কিন্তু তত চওড়া মনে হবে। এই দুটো লাইন যত কাছে আসবে নাক তত শার্প মনে হবে, ঠিক আছে? তো সেই হিসাবেই কিন্তু তোমরা কন্ট্রোলটা করবে। আমি হাতে সামান্য প্রোডাক্ট নিচ্ছি, আইব্রো থেকে স্টার্ট করে এখানটায় এরকম ভি শেপ আসবে, নাকের এই জায়গাটা এরকম ভি শেপের আসবে, স্ট্রেট লাইন আসবে, ভি শেপ আসবে, স্ট্রেট লাইন আসবে, ভি শেপ আসবে। এবার ব্রাশটা দিয়ে আমি হালকা করে ব্লেন্ড করে দেবো, এটার যেন মাঝখানে না আসে। নাকের কন্ট্রোল হয় দুই সাইডে ডার্ক কালার হলো, আর মাঝখানটায় হবে লাইট কালারের, মাঝখানটায় লাইট কালার। এই লাইনটা যত পাতলা হবে নাক তত শার্প লাগবে দেখতে। এবার এর উপরে যেহেতু ব্লাশ আসে, তো আমি ব্লাশ তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি একটা মুজ ব্লাশ অ্যাপ্লাই করছি, ঠিক এটার সঙ্গে ব্লেন্ড হয়ে। ব্লাশেরও কিন্তু আলাদা আলাদা শেপ হয়, মানে ফেস শেপ অ্যাকর্ডিং কিন্তু ব্লাশের টাইপও আলাদা হয়, অ্যাপ্লিকেশনটা আলাদা হয়, ঠিক আছে? আমি জাস্ট বেসিকের জন্য এখানে ব্লাশ অ্যাপ্লাই করলাম। আমি অ্যাকচুয়ালি এত পিছনে ব্লাশ অ্যাপ্লাই করি না, তো আজকে জাস্ট বেসিকের জন্য আমি এত পেছনে ব্লাশ অ্যাপ্লাই করলাম। এল শেপ আসবে এরকম, এরকম কন্ট্যুরও এরকম এরকম, ঠিক আছে? এই কন্ট্যুরের সঙ্গে ব্লাশটা দেখো ব্লেন্ড হয়ে গেছে। তো এই হলো ব্লাশ, বোঝা গেল? তো লিকুইড ক্রিম প্রোডাক্ট সব অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি পাউডার লক করে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু একটা ন্যাচারাল শেড এসছে। কন্ট্রোলের লাইনটাও কিন্তু খুব লাইটলি বোঝা যাচ্ছে এবং ব্লাশটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে পাউডার লকের পরেও, ঠিক আছে? পাউডার লক করার পরেও কিন্তু খুব সুন্দরভাবে শেডগুলো বোঝা যাচ্ছে। এরপরে তুমি চাইলে শুধু ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো। শুধু ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিলে পাউডার
ব্লাশ যদি চাও পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিলে তাহলেও কিন্তু মেকআপ ডান, ঠিক আছে। আমি যদি এখন কিছু নাও অ্যাপ্লাই করি, শুধু হাইলাইটার অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু আমার মেকআপ কমপ্লিট মনে হবে, ঠিক আছে, যেহেতু হালকাভাবে শেডগুলো বোঝা যাচ্ছে। কন্ট্রোল করার আগে তোমরা আমার ফেসটা দেখেছো কেমন সাদা ফ্যাটে একদম ফ্ল্যাট মনে হচ্ছিল, তাই তো? তা এখন দেখো কতখানি চেঞ্জ চলে এসছে, বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে। আফটার বিফোরের এফেক্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তখন কেমন লাগছিল আর এখন কতখানি ফিনিশিং লাগছে মেকআপটা, ঠিক না? তো এরপরে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। তো আমি হাইলাইটার অ্যাপ্লাই করব নাকের টিপে, নোজ ব্রিজে, ঠিক দু চোখের মাঝখানে। যে লাইনটা আমি টেনেছিলাম কিউপিড থেকে নাককে টাচ করে কানের ওপর পর্যন্ত, এই লাইনটাতেই কিন্তু হাইলাইটার আসবে। এই লাইনটাতেই কিন্তু হাইলাইটার আসে। দেখো আমার মেকআপ কিন্তু ডান। এরপরে শুধু ফিক্সার অ্যাপ্লাই করলেই কিন্তু মেকআপ কমপ্লিট। দেখো খুব সুন্দর একটা ফিনিশিং লুক আসছে। তো কন্ট্রোলের প্রোডাক্টও কিন্তু স্কিন টু স্কিন ভ্যারি করে। যাদের অয়েলি স্কিন, মানে যাদের স্কিনে অয়েল সিক্রিয়েশন হয়, সেই সব স্কিনে কিন্তু লিকুইড কন্ট্রোল করতে হয়, বা তোমরা লিকুইড ফাউন্ডেশন দিয়ে যে আমি এই সাইডটা দেখালাম সেভাবেও কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারো। তারপরে কিন্তু পাউডার লকের পরে অবশ্যই কিন্তু পাউডার কন্ট্রোলটাও করবে অয়েলি স্কিনরা, কেমন। আর যাদের ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন, তারা কিন্তু ক্রিম কন্ট্রোল করতে পারো এবং লিকুইড কন্ট্রোলও করতে পারো। তো যাদের নর্মাল টু ড্রাই স্কিন, তারা কিন্তু এরকম ধরনের যে প্যালেটগুলো থাকে, এই প্যালেটের কালার দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারো। তো কন্ট্রোলের ক্লাসটা আমি আজকে শেষ করবো, যে কারণে আমি সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের। এবার আসি ফেস শেপ অনুযায়ী কিভাবে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে, কোন কোন জায়গাগুলোতে কন্ট্রোল করতে হয় ফেস শেপ অনুযায়ী। ওভাল ফেস শেপকে সবসময় কিন্তু আইডিয়াল ফেস শেপ বলা হয়। ওভাল যে ফেস শেপটা হয় সেটাকে সবসময় কিন্তু আইডিয়াল ফেস শেপ বলা হয়। আমার ফেসটা অনেকটা রাউন্ড টাইপের। তো মেকআপ দিয়ে, কন্ট্যুর দিয়ে, ব্রঞ্জার দিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে ফেসটাকে যেন একটু ওভাল দেখতে লাগে, ইলিউশন ক্রিয়েট করা যায় কন্ট্যুর দিয়ে, যাতে ফেসটাকে একটু ওভাল দেখতে লাগে। ওভাল দেখতে হলে কি হবে, ফেসটা একটু স্লিম মনে হবে। তাদের অ্যাকচুয়ালি ওভাল ফেস, যাদের ওভালি ফেস শেপ, ঠিক আছে, ওপর দিকটা একটু চওড়া, নিচের দিকটা আস্তে আস্তে পাতলা হতে থাকে, যাদের অ্যাকচুয়ালি ওভাল শেপ, তারা কিন্তু শুধুমাত্র যে দুটো সাইড আমি দেখালাম, এখানটা দুটো সাইড যে আমি দেখালাম, শুধু এই দুটো জায়গায় কিন্তু কন্ট্রোল করবে, ঠিক আছে। ফেসের ওপরে, সাইডে, চিন, জ লাইনে কোথাও আর কন্ট্রোল করার দরকার নেই। এবার আসি রাউন্ড ফেস শেপে, যাদের ফেস গোল। অনেকের, আমার ফেসটা একটু গোল টাইপের, কিন্তু অনেকের একদম গোল হয়। গোল ফেস শেপ মানে এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু একই হয়, ইকুয়াল, মানে এই সাইড থেকে এই সাইড, এই উপর থেকে নিচে, এটা আর এটা কিন্তু একই হয় তো মাপটা। তো তাদের হয় একদম গোল ফেস শেপ। তাদের জন্য কন্ট্রোল করতে হয় ফোরহেডে, মানে হেয়ার লাইন ঘেসে এইখান দিয়ে আসবে, এসে এখানে থ্রি শেপে কন্ট্রোল হবে, থ্রি শেপে কন্ট্রোল হয়। ফোরহেড থেকে এসে এইখানে আসবে, আবার এখান থেকে জ লাইনে নামবে। লং ফেস, যাদের ফেস শেপটা একটু লম্বা ধরনের, যাদের লম্বা ধরনের ফেস, তো আমাদের কোন কোন জায়গাগুলোকে মানে কম দেখাতে হবে আমাদের ফোরহেডটাকে আর চিনটাকে। এই দুটো জায়গাকে যদি আমি কম দেখাই, তাহলে কি হবে, ফেসটা একটা ওভাল লুক আসবে, তাই তো। তো আমাদের কন্ট্রোল করতে হবে ফোরহেডে এবং চিন, এই জায়গাটা আর এই জায়গাটাতে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করলে যদি এই দুটো জায়গা কম দেখতে লাগে, তাহলে একটা ওভাল ফেস শেপ দেখতে পাবো, ঠিক আছে। ইলিউশন ক্রিয়েট করা, আমরা তো সার্জারি তো করছি না, মেকআপ দিয়ে একটা ইলিউশন ক্রিয়েট করা হয়। হার্ট শেপ, ঠিক আছে, এরকম উপর দিকটা একটু এরকম ঘুরে, নিচের দিকটা একদম পাতলা, চিনের জায়গাটা একদম পাতলা সরু হয়, এরকম হার্ট শেপে আসে, ঠিক আছে। এই জায়গা দুটো বড় থাকে, দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গা দুটো বড় হয়, এই জায়গা দুটোকে কাটতে হবে, এই জায়গা দুটোকে ঢাকতে হবে। এই জায়গা দুটোকে যদি আমি কম করি, এই দু জায়গায় যদি আমি কন্ট্রোল করি, এবং শুধু এইটুকু, ঠিক আছে, হার্ট শেপে আসবে। এই দুটো জায়গা থেকে স্টার্ট করে এই রকম মাপ কিন্তু একই থাকবে, এই কান থেকে এই লিপ এই পর্যন্ত, মুখের মাঝখান থেকে কান পর্যন্ত, এই লাইনটাতেই কিন্তু আসবে। মানে গালের যে কন্ট্যুরটা হয় সেটা কিন্তু, যেটা আমি দেখালাম লাইন, সেই লাইনেই কিন্তু আসবে, ঠিক আছে। কানের মাঝখান থেকে এই পর্যন্ত এই যে লাইনটা আছে, এই লাইনটা ধরেই কিন্তু সব ফেসেই গালের কন্ট্যুর কিন্তু এই লাইন ধরেই হবে, কেমন। তো ফোরহেড তো হার্ট শেপ বললাম, যেটা ফোরহেড দুই সাইডে হবে, এবং গালের যেটা লাইনটা আমি দেখিয়েছিলাম সেই লাইনটা ধরে করতে হবে।
ওদের যেহেতু জ লাইনটা অলরেডি পাতলা থাকে সে কারণে জ লাইনে কিন্তু কন্ট্রোল করা দরকার নেই। কেমন? তারপরে আসে স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ মানে এই জায়গাটা এমন আসবে, সোজা আসবে, ঠিক আছে, এই জায়গাটা একদম স্ট্রেট আসে, এই যে চোয়ালের যে এই যে হাতটা থাকে এটা একটু বাইরের দিকে থাকে, তো একদম স্কোয়ার দেখতে লাগে, ফেসটা একদম স্কোয়ার লাগে দেখতে, তাই তো? তো একদম স্কোয়ার যদি দেখতে লাগে ফেসটা, তাহলে কি করতে হবে আমাকে? এই স্কোয়ারের দুটো জায়গাকে ঢাকতে হবে। দেখো স্কোয়ারের দুটো জায়গা দেখতে পাচ্ছ, এই দেখো দুটো স্কোয়ারের জায়গা, এই যে ফাঁকা জায়গাগুলো আছে আঙুলের মাঝখানে, এই ফাঁকা জায়গাগুলোতেও কিন্তু এদের মানে জ লাইনটা আসে। তো এই জায়গাগুলোকে যদি আমি ঢেকে দিই তাহলে একটা ওভাল শেপ আসছে। এবার ওপরে যেহেতু আমার স্কোয়ার, তো এই দুটো সাইডকে আমাকে ঢাকতে হবে, তো এই দুটো সাইডে কন্ট্রোল হবে, আর জ লাইনে এইখানটা এই যে দুটো সাইড দেখালাম এই দুটো সাইডে কন্ট্রোল হবে, ঠিক আছে? এই যে দুটো সাইড যে আঙুলের ফাঁকাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কন্ট্রোল হবে আর এই জায়গাটাতে কন্ট্রোল হবে, ঠিক আছে? পিয়ার শেপ বলে বা ট্রায়াঙ্গেল শেপও বলে। ওপর দিকটা পাতলা হয় এবং গালগুলো ভীষণ ভারী হয়, গালগুলো ভীষণ চাবি হয়, একদম এই জায়গাটা ভীষণ ভারী হয়, ঠিক আছে? গালগুলো বেশি ফোলা ফোলা হয় যাদের। এরকম ধরনের ফেস শেপে যেহেতু ফোরহেডের সাইডের শেপটা ঠিক থাকে, শুধু ফেসের নিচের দিকটা কন্ট্রোল করতে হয়, শুধু ফেসের নিচের দিকটা কন্ট্রোল করতে হয়। মানে এই যে লাইনটা দেখালাম, এই চিক বোনের লাইনটা, এই যে লাইনটা দেখালাম, এই লাইনে কন্ট্রোল আসবে, ঠিক আছে? এরকমভাবে মিলবে, এরকমভাবে মিলে যাবে কন্ট্রোলটা। আর যেহেতু এই জায়গাটা বেশি চওড়া হয়, বেশি ফোলা ফোলা হয়, তো এই জায়গাটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? জ লাইন মানে কন্ট্রোলটা আসবে এরকম, মানে হালকা এখান দিয়ে ব্লেন্ড হয়ে যাবে, এরকম এসে এরকম আসবে। এরপর আসে ডায়মন্ড ফেস শেপ। তাদের কি হয়? কপালটা একটু ছোট হয়, এই জায়গা দুটো একটু চওড়া হয়, মানে এরকম এরকম, এই জায়গা দুটো বাইরের দিকে থাকে, তো কন্ট্রোল করতে হবে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গাটাতেই কন্ট্রোল করতে হবে। যে জায়গাটা বেশি মনে হচ্ছে, যে জায়গাটা মানে ফেসের তুমি যদি সোজা আয়নার দিকে তাকাও, যেই জিনিসটা, যেই জায়গাটা তোমার বেশি মনে হচ্ছে যে এই জায়গাটা যদি আমি মানে হাইট করে দিই, এই জায়গাটাকে যদি আমি ঢেকে দিই, তাহলে আমার ফেসটা একটা ওভাল শেপে আসবে। তো সেই মতনই কিন্তু সেই জায়গাটাকে ঢেকে দিতে হবে, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে সেই জায়গাটাকে ঢেকে দিতে হবে, তাহলে একটা ইলিউশন ক্রিয়েট হবে যে আমার ফেসটা একটু ওভাল, রাউন্ড ওভাল শেপের, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো ক্লাস নিয়ে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।